আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মনটা খারাপ করবেন না, হুজুর আপনি চিন্তিত হবেন না। ওমরের কথার উপরে আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন, আপনি দুঃখ নেবেন না। আল্লাহ পাক জানিয়ে দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। লম্বা দাড়ি থাকতে পারে তার, লম্বা টুপি থাকতে পারে তার, লম্বা জুব্বা পরিধান করতে পারে সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে। আল্লাহ পাক জানিয়ে দেয় যে নবীর ফয়সালা মেনে নিতে পারে না, যে নবীর কথাকে অস্বীকার করে, যে নবীর সুন্নাতকে অমান্য করে দেয়, আল্লাহ পাক তাকে ঈমানদারের খাতায় রাখে না। ওমর যা করেছে ঠিক করেছে, ওমরের কথার বাইরে যেন যাবেন না। বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে কারা? ইহুদিরা, খ্রিস্টানরা। কারা বলেন? কারা কারা? হায় নামধারী মুনাফিক মুসলমান যারা মাওলাই আলীকে কুবার জামে মসজিদে নামাজের ওয়াক্তে নামাজ চলাকালীন ইমাম মাওলাই আলীকে শহীদ করেছিল কে? নামধারী মুনাফিক মুসলমান, টুপিওয়ালা জুব্বাওয়ালা, নাম তার আব্দুর রহমান বিন মুলজিম ছিল মুনাফিক। ইমাম হাসানকে চক্রান্তকারী পিছনে শত্রু ছিল কারা? ইমাম হুসাইনের শহীদের পিছনে শত্রু ছিল মুনাফিক। সব মুনাফিক মুসলমান ছিল। বাবাজিরা, সোনার টুকরো বন্ধুরা, ইসলামের যে পরিমাণে ক্ষতি করেছে মুনাফিক মুসলমান, ইহুদি খ্রিস্টানরা সেই পরিমাণে ক্ষতি করে নাই। যে আল্লাহ রাসূল বলেন মুনাফিকের একটা লক্ষণ হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে। এই দেখেন, বাপ ছেলেকে পড়াচ্ছে, বাবা পড়ো পড়ো, ছেলে পড়ছে। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ছেলে পড়ছে, এমন সময় দরজা আওয়াজ দিচ্ছে, আছেন? ছেলে, বাবা দেখ তো কে এসেছে। ছেলেটা ছুটে গিয়ে দেখে বলছে যে আব্বা, ওই পড়া আব্দুল ছত্তার এসেছে। বলে সর্বনাশ, 6 মাস আগে 5,000 টাকা ধার নিয়েছিলাম। তুই বল, আমার আব্বা এখন 10 দিন বাড়িতে নাই, কলকাতা গেছে। তো ছোট ছেলেটা বলছে, আব্বা তুমি এখনই আমাকে পড়ালে যে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বলে বাপ, বইয়ের পড়া বইয়ে রাখ, এখন আমাকে বাঁচা। জি মুসলমান বাবারা, ভাইরাই আমার, বক্তা মিথ্যা কথা বলে, শ্রোতা মিথ্যা কথা বলে, কমিটি মিথ্যা কথা বলে, বাপ ছেলেকে মিথ্যা কথা বলে, ছেলে বাপকে মিথ্যা কথা বলে, কন্যা মাকে মিথ্যা কথা বলে, বোন ভাইকে মিথ্যা কথা বলে। সবাই আমরা মিথ্যাবাদী হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেন, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে তারা মুনাফিক হয়ে যায়, রহমতের ফেরেশতা তাদের নিকট থেকে দূরে সরে যায়। হাগা মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। কাফিররা জাহান্নামে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, সাদ্দাদ জাহান্নামে যাবে, কারুন জাহান্নামে যাবে, কেনান জাহান্নামে যাবে, নামান জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, উতবা সাইবা জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে কাফির যারা, আর কাফিরদের তল দেশে জাহান্নামে থাকবে যারা, মুনাফিক হবে যারা। আচ্ছা, মুনাফিক কোন দেশে পাওয়া যায় বাপ? বলেন তো। হ্যাঁ, শহরে নয়, দেশে নয়, আপনারই মহল্লায়। ভালো ভালো পোশাকও পরে, মাঝে মধ্যে নামাজও পড়ে। তাদের মুখে 2 রকম কথা পাওয়া যায়। হ্যাঁ, যে ইমামের পিছনে বলে ইক্তাদাই তো বিহাজাল ইমাম, আবার ওই মানুষটা চায়ের দোকানে বসে বসে বাঁ হাতে করে চা খায় আর ডান হাতে করে বিড়িতে টান মারে আর আর বলে এ সালাম মৌলবীকে রাখা যাবে না। সাংঘাতিক জিনিস, মৌলবীকে তাড়াতেই হবে। তারই পিছনে পড়ে, আবার তারই নিন্দা করে। না না, এরকম লোক আপনাদের এলাকায় নাই, সব ফেরেশতা। তো হ্যাঁ, ইমাম সাহেব কোন রকম জানতে পেরেছে কুদালের বাপ আমার নিন্দা করে। ঈশার নামাজে সবাই হাজির, সবাই তখন বলছে ইক্তাদাই তো ইমামকে ভার দিলাম। তো ইমাম সাহেব বলছে, আল্লাহ সবার নিলাম, কুদালের বাপেরটা বাদ দিলাম। যাবেন, করবেন কি বলে? মুসলমান আমার বাবাজিরা, ভাইরা আমার, কথা ভুলে যাবেন না। মাসুম ছোট্ট ছেলে বলে, আমি বড় হয়ে মাস্টার হতে চাই না, বড় হয়ে ডাক্তার হতে চাই না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। আল্লাহ পাক কুরআন পাকে বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা,
হে আমার বান্দা বান্দিরা, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে কখনো যেন পীড়িত করবে না। আর তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ, এই দুটো জিনিস যেন আমি আল্লাহর বাইরে, আমার রাসূলুল্লাহর বাইরে কখনো পরিচালনা করবে না। আজকে বাপ যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান হবে ভালো। আর বাপ মা যদি খারাপ হয়, সিরিয়ালওয়ালা মা যদি হয়, ছেলে আমার বিচুতি মাল তৈরি হবে, বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। বাবা একটা বিড়ি দাও তো, হ্যাঁ, সে তোমাকেও জ্বালাবে, তোমার পাড়ার লোককে জ্বালাবে। কেন? মা তো খারাপ, বাপ খারাপ। তো মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফলন ভালো হয়, মা ভালো হলে বাচ্চা ভালো হয়, পেট ভালো হলে বাচ্চা নেককার হয়। মা যদি কোরআন পড়নেওয়ালি হয় তো বাচ্চা আল্লাহওয়ালা হবে। আর মা যদি দিনরাত সিরিয়াল দেখনেওয়ালা হয় তো বাচ্চা বিচুতি মাল তৈরি হবে। দেখো দেখো, মা দুধ খাওয়াচ্ছে আর বাচ্চার সামনে মোবাইল খোঁচা মারছে। 2 বছরের বাচ্চা ছেলে কথা বলতে পারে না, মোবাইলে খোঁচা মারতে পারে। কার জন্য? ওই যে মা। মা, হ্যাঁ দেখো, ছেলে বলছে সাহাবী হবে আর বাপ বলছে শোনো, 2 বছর আগের ঘটনা। বাপ বলছে ছেলেদের সামনে কখনো মোবাইলে খোঁচা মারি না। সকালবেলায় একসাথে এক টেবিলে খাবার খেতে বসে সাহাবীদের জীবনী বর্ণনা করি, নবীজির করুণ করুণ ঘটনাগুলো বাচ্চাদেরকে শোনাই। সন্ধ্যাবেলায় বলি, বলো তুমি আজকে কি শিখেছো বলো। যদি ছেলেদেরকে মোবাইল সামনে ঘেটে মোবাইলে খোঁচা মারতাম, আমার এই ছেলেটা আজকে বলতে পারতো না যে সাহাবী হব। আজকে তো সেলফির জামানা, আজকে সেলফির জামানা। বলছে হুজুর একটা সেলফি হবে, কালিয়া চকে দাঁড়িয়ে আছি, তা গলা ধরে বলছে হুজুর সেলফি নেবো। আবার দেখবেন কিছু হাজিরা হজ করতে যাচ্ছে, কাবা শরীফের পাশে সেলফি তুলে মোবাইলে ছেড়ে দিয়ে বলছে কাল থেকে আমাকে হাজি বলবি, হজ করলাম। কি বলছেন বলে? ও মাল আবার শয়তানকে ঢিল মারছে, আর শয়তান মুচকি মুচকি হাসছে। কি সর্বনাশ! আমাদের এলাকার একজন হাজি সাহেব গো, সুদের কারবার করে পেট 4 হাত মোটা করে ফেলেছে। হ্যাঁ, আর সাংঘাতিক মাল। 2022 সালে কোন রকম হজ করে মাল চলে এসেছে, লম্বা একটা জোব্বা আর কালো একটা দড়ি কিনে নিয়ে এসছে, আর 4 হাত একটা তসবিহ কিনে নিয়ে এসছে। দি মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম হাজি সাহেব কি খবর গো? বলে টাটকা হাজি, সাবধানে কথা বলবি। আমি বলছি মাল তুমি হজ করে বাড়ি ফিরলে কি করে? আমি তো মনে মনে ভাবছিলাম প্লেনটা বাজ পড়ে ভেঙে যাবে মনে হয়। কথা বুঝতে পারছেন? আমার চোখে দেখা। জি হ্যাঁ, উমরা করতে গেছে বন্ধু, দিয়ে উমরা করতে গিয়ে মক্কায় ফোল্ডিং চেয়ার আছে, ও চেয়ার দেখে আমার লোভ লেগে গেছে। 3খানা ফোল্ডিং চেয়ার ব্যাগে ভরে নিয়েছে। ব্যাগে ভরে নেওয়ার পরে বেয়াদবি করেছে, খুব হাঁপাতে শুরু করছে, অসুস্থ হয়ে গেছে। তা বলছে বাবা কিছু বেয়াদবি করোনি তো? বলছে না, আমি ফেরেশতা, আমি কেন ফেরেশতার মতো মাসুম আমি। তা ব্যাগ ঘেঁটে দেখছে মাল 3টি চেয়ার ভরে নিয়েছে, বাড়ি নিয়ে আসবে। হ্যাঁ গো, কলকাতা এবার বিমানবন্দরে চাপবে, আর ফোন করেছে এয়ারপোর্ট থেকে, সালমান মা হজ করতে যাচ্ছে, কবে যে বাড়ি ফিরবো, মন আনচান। মানে ওকে যে কে হজ করতে যেতে বলেছিল আল্লাহ জানে, এখনো যাই নাই। কলকাতা বিমানবন্দর থেকে বউয়ের জন্য মন খারাপ করছে। সালমান মা তোর মুখটা দেখা, হাই রে কবে যে বাড়ি ফিরবো। এমাল হজ করতে যাচ্ছে, ওকে হাজি বলতে হবে। আবার ও ভাইয়ের হক মেরে নিয়েছে, এতিমের হক মেরে নিয়েছে, বোনের হক মেরে এখনো চাষ করে খাচ্ছে, ওকে হাজি বলতে হবে। মুসলমান টাকা হলেই হজ হয় নাকি? মুসলমান বাবারা ভাইরাই আমার, এ সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আজ সেলফির জামানা। যুবক বলো যুবতী বলো, এইদিকে শোনো। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আর খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। কি খাইলো আর কি পড়িলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে বেটা লাগাই, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথেও গলা গলি সেলফি, আর মায়ের সাথে বোনের সাথেও গলা গলি সেলফি। আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? কথা বলো ঠিক কিনা?
জাকাত সাদকা অনুদান যদি কেহ করে, 1 কেজি চাল দিয়া বেটা সেলফি মোবাইলে তোলে। হাফেজ আলেম মুফতি ইমাম বদনাই যে কেহ আর, আরে হাফেজ আলেম মুফতি ইমাম বদনাই যে কেহ আর, আরে ডাক্তার মাস্টার উকিল নেতা সব এখন সেলফির বাজার। ঠিক না ভুল বলো? আরে মসজিদে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি পড়ে কোরআন তেলাওয়াতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে বেটা সেলফি তোলে। ঠিক না ভুল বলেন? এ সেলফি তোলা মালগুলো দুদিন নামাজ পড়ছে সেলফি তুলে ছেড়ে বলছে দেখ নামাজ পড়লাম। এসব চলবে না বন্ধু। বাবাজিরা ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শুনি মুসলমান। এ মুসলমান বাবারা, সাহাবাদের মহব্বত করা লাগবে, আহলে বায়াতের মহব্বত করা লাগবে। সাহাবাদের সামনে বেয়াদবি নয়। শিয়া মতবাদ যারা, তারা আগুন মাতম করে, তারা বেলেট মারে, তারা মরচিয়া গায়, তারা বুক চাপড়ায়, তারা খঞ্জর মারে, তারা ঢোল তবলা বাজায়, তারা তাজিয়া করে, তারা ঘোড়া তৈরি করে। এটা সুন্নি জামাতের আকীদা নয়, শিয়া মতবাদের আকীদা। যারা ইমাম পাককে শহীদ করেছিল, 22,000 লস্কর ছিল যারা, ইহুদি খ্রিস্টান ছিল না তারা, সব মুনাফিক মুসলমান ছিল যারা, যাদের বাপ দাদুরা ইমাম পাককে শহীদ করেছিল। আজকে নাতি পুতারা বুক চাপড়াচ্ছে, দেখো তাদের নাতি পুতারা বুক চাপড়ায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া আলী। মুসলমান বাবারা ভাইরা আমার, এ সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, শিয়ারা কি বলে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির। যারা বলো নাউজুবিল্লাহ, বলে কেন? বলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক, তিনি এজিদের বাপ। আচ্ছা, এজিদ খারাপ মানুষ, এজিদ শয়তান, এজিদ মুনাফিক, এজিদ জাহান্নামী। আচ্ছা, ছেলে খারাপ হলে বাবার নামে গাল দেওয়া যাবে? নূহ নবীর সন্তান তো জাহান্নামী, নূহ নবীর সন্তান কাফির, নূহ নবীর বিবি কাফিরা, তাই বলে নূহ নবীকে গাল দেওয়া যাবে? লূত নবীর বিবি জাহান্নামী, তাই বলে লূত নবীকে গাল দেওয়া যাবে? না মুসলমান। তবে হ্যাঁ, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলাই আলীর বিরুদ্ধে সিফফিনের যুদ্ধে গিয়েছিলেন। হক ছিল মাওলাই আলী, ভুল করেছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে মাফ হয়েছিল। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন নবীর দাড়ি ধরে থাপ্পড় দিয়েছিলেন। তারা মহান ব্যক্তি, তাদের উপরে আঙুল তোলা আমার মতো আপনার মতো চুনোপুটি না, না, না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলাই আলী, দুই ডাল দুই গাছ, এক গাছ এদিকে গাছ, পাশাপাশি গাছ, তাই এদিকে ডাল এদিকে এসেছে, ওদিকে ডাল এদিকে এসেছে, উত্তরে হাওয়া বয়েছে, তাই ডালে ডালে ঘর্ষণ খেয়েছে। এই যে ডালে ডালে ঘর্ষণ খাওয়া, এটা হাওয়া দিয়েছিল বলে। মুয়াবিয়া এবং মাওলাই আলী সিফফিনের যুদ্ধে কিছু ইহুদিদের চক্রান্ত ছিল। মুসলমান সাহাবীদের ব্যাপারে সাবধান। 1 লাখ খাজা গরিব নওয়াজ, আর 1 সেকেন্ডের জন্য কোন সাহাবী, ওই সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর 1 লাখ খাজা গরিব নওয়াজকে দ্বিতীয় পাল্লায় রাখা হয়, 1 লাখের চাইতে এক সাহাবীর মর্তবা সবচেয়ে বেশি। সাহাবীদের ব্যাপারে সাবধান। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মায়ার নবী আমার ইমাম হাসান ইমাম হুসাইনকে বড় মহব্বত করেন। আম্মা জান ফাতেমা আব্বাজানের কাছে ছুটে গেলেন, আব্বাজান সকালবেলায় হাসান হুসাইন কি আপনার কাছে আসে নাই? বলে না। বলে হাসান হুসাইনকে কয়েক ঘন্টা হলো পাওয়া যায় নাই।
মাওলাই আলী খুঁজতে আছেন, নবী আমার হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন, খুঁজতে লাগলেন, চতুর্দিকে খুঁজে খুঁজে দেখে হাহাকার মরুভূমির উত্তপ্ত বালুর চর। নবী আমার খুঁজতে খুঁজতে যায়, মাওলাই আলী সেখানে গিয়ে দাঁড়ায়। দয়া রাসূল আমার দেখেন, মাওলাই আলী দেখেন, নবী মুস্তাফা দেখতেছেন, আর রাসূল আমার কান্না করেন, একবার মুচকি মুচকি হাসেন, একবার চোখের পানি ফেলেন, একবার মুচকি মুচকি হাসেন। মাওলাই আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইনকে ঘুমন্ত অবস্থায় দেখছেন, আপনি কান্না করেন কেন, আপনি হাসেন কেন? আল্লাহ রাসূল বলেন, আমার বড় কান্না হয়, সুখের কান্না, খুশির কান্না। জানো নাকি আলী, দেখতে কি পাও না আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা উত্তপ্ত বালুর উপরে রহমতের পাখনা বিছিয়ে দিয়েছে, পাখনার উপরে আমার হাসান হুসাইন ঘুমিয়ে আছে, আর মাথার উপরে রহমতের ফেরেশতারা পাখনা দিয়ে ছায়া করে বাতাস দিতেছে। আমার হাসান হুসাইনকে আমি নবী যেমন ভালোবাসে, তার চাইতে অধিক ভালোবাসে আমার আল্লাহ আসমানের ফেরেশতারা। এ মুসলমান নওজোয়ান যুবকেরা, এ আমার বাবাজিরা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শুনে। আপনার মালদা ডিস্ট্রিক্টে একটা থানা আছে, পুকুরিয়া থানা। গ্রামের নামটা বলবো না, পুকুরিয়া থানার আন্ডারে বামুন ঘরের একটা ছেলে, ছেলেটার নাম ছিল রমেশ ব্যানার্জি। 26 বছর বয়স ছিল, ছেলেটা ডবল এমএ কমপ্লিট করেছিল। হঠাৎ করে একদিন আমাকে ফোন দেয়, আমাকে বলে, আপনার নাম কি? আমিরুল ইসলাম। বাড়ি আপনার কোথায়? বর্তমান। আপনি কি বেদ কুরআন নিয়ে কথা বলেন? আপনার বক্তব্যগুলো শোনে। হ্যাঁ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মহরম মাস ছিল। ওই ছেলেটা আমাকে ফোন করে বলে, এই যে আমাদের মহরম হয়, ঢোল বাজিয়ে মহরম হয়, ঘোড়া নিয়ে যাওয়া মহরম হয়, তাজিয়া নিয়ে ঘুরে বেরিয়ে মহরম হয়। অনেক যুবককে দেখতে পাই মদ পান করে মহরম করে, রাস্তায় গাড়ি আটকিয়ে চাঁদা তুলে মহরম করে। এটা কি ইসলামের কোনো সম্পর্ক আছে? আমি বললাম, না না বাবা, এর ভিতর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। যুবকটা আমাকে বলছে, আপনার সাথে আমার দেখা করা দরকার আছে, আপনি আমার ঠিকানা দেন। আমার ঠিকানা যখন দিয়ে দিলাম, ভোরের বেলা ইন্টারসিটি ট্রেনটা ধরে ওই নওজোয়ান 26 বছরের ছেলেটা আমার বাড়িতে পৌঁছে গেল। মুসলমান, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাসূলের মহব্বত তার অন্তরে উদয় হয়ে গেছে। নওজোয়ান যুবকটা আমার সামনে গেছে, ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করে, উত্তর দিই। আমাকে জিজ্ঞাসা করে, বলেন তো দেখি, আপনি বেদ কুরআন নিয়ে কথা বলেন, 4 বেদে কতবার নবী মুহাম্মদের কথা বলা আছে? আমি বললাম, শোনো, আমার রাসূলের কথা তোমাদের ধর্মগ্রন্থে 4 বেদে কম বেশি 71 বার বলা হয়েছে। আমাকে জিজ্ঞাসা করছে, বলেন তো নবীজির কথা কেমন করে বলা আছে? আমি বললাম, শোনো, হতার মিন্দ্র মহাসুরিন্দ্রম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তুতে সেই নমঃ নমঃ ইথং কৌলগত প্রায় জানিষু পরধর্মনে ধর্মত্তনাই সাতেন ভাগবান বতরিষ্যতি অষ্টগুণ পুরসংধি পজন্তি কৌলঞ্চ দমস্রতঞ্চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। তিনি অষ্টগুণে গুণান্বিত হবেন। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দরমর, আরবি করলে হবে আমিনা। তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্র্যাকেট ফাতেমা। তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বাড়িরা। তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী। তিনি জীবনে কখনো কোনোদিন আমানতের খেয়ানত করবেন না। তিনি জীবনে কখনো কোনোদিন একটাও বলে মিথ্যা কথা বলবেন না। তিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করবেন না। তিনি হবেন বিশ্বের 1 নম্বর লজ্জাশীল ব্যক্তি। তিনি হবেন বিশ্বের 1 নম্বর চরিত্রবান মহামানব, মহাপুরুষ। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরের উপরে কালো কালি দিয়ে খ্রিস্টানরা লিখে রেখে দিয়েছে, পৃথিবীর জমি
জমিনে 1 নম্বর শিক্ষক তিনি, 1 নম্বরে বাবা তিনি, 1 নম্বরের নেতা তিনি, 1 নম্বরে বৈজ্ঞানিক তিনি। তিনি হলেন মানব জাতির কল্যাণকর্তা। যিশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, বালক ব্রহ্মচারী নয়, মহাবীর নয়, গৌতম বুদ্ধ নয়, শ্রীরাম কৃষ্ণ নয়, শ্রী চৈতন্য নয়, রবীন্দ্রনাথ ঠাকুর নয়, মহাত্মা গান্ধী নয়, ইন্দিরা গান্ধী নয়, পণ্ডিত জওহরলাল নেহরু নয়। তিনি হলেন দিন ও দুনিয়ার বাদশাহ, হাবিবে কিবরিয়া, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। या अली नहीं छोड़ेंगे मुसलमान। তিনি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো নওজোয়ান যুবকটাকে অনেক কথা শোনালাম। আমি বললাম, শোনো, যেগুলো দেখছো ইসলামের আদর্শ নাই এদের, এরা নোংরামো করছে, এটা ইসলামটাকে শেষ করে দিতে চাইছে, এটা ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না। ও বলছে আমি মোহাব্বত দেখাচ্ছি, দেখাচ্ছি, দেখ মোহাব্বত। তুই কি মোহাব্বত দেখাবি? 16 বছর ধরে লেখাপড়া করলাম, লালাজিব শুকিয়ে গেল, মুখ দিয়ে থুতু ফেলতাম তো রক্ত বেরোতো। হ্যাঁ, হাফেজ হলাম, গোটা 30 পড়া সিনাই নিলাম, কত আলেম ওলামা মুফতি মুহাদ্দিস হলো। ওইটা যদি মোহাব্বত হতো তো তোমার আগে দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো আগে এরকম করতো। হ্যাঁ, 11 মাস 20 দিন পেশাব করে মুখে পানি লাই না, ও যে মোহাব্বত দেখাচ্ছি, দেখ দেখ দেখ। আর আমাদের মা বোনগুলো তো লজ্জা শরম নাই, ও পেটটা বার করে ঘুমটা কেটে দেখতে গেছে, দেখ কেমন তাজিয়া করেছিল। ও হায় হায় রে, লজ্জা শরম কোথায় গেল? আপনাদের দিকে গ্রুপ লোন টোন চলে? বাপ চলে চলে, আবার না চলে। আমাদের বর্ধমানেও অল্প স্বল্প চলে, খুব চলছিল, বলে বলে সব ছেড়েছে। বাড়িতে বসে আছি, সকালবেলায় দেখছি আমার পাশের বাড়ি ভাবি সম্পর্কে হয়, কুঁচিয়ে বেনারসের শাড়ি পরেছে আর কাঁধে একটা ব্যাগ নিয়েছে, পেটটা বার করে এদিকে করে হেলে দুলে যাচ্ছে। মানে কি করে যে দেখাবো আপনাকে। তা আমি বলছি, ভাবি যাচ্ছে কোথায়? তবে জানো না, ষাঁড় আসবে গো। কে আসবে বলো? ষাঁড়, ষাঁড়, হ্যাঁ ষাঁড় আসবে গো। তাই আমি বলছি, তোমার বাড়ির মালটা কি করছে? ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে। আর ওকে বলবে গলায় দড়ি দিয়ে মরে যেতে। ও বলেছে তুই যা গ্রুপ লোন করে আমাকে সংসার চালাবো। এটা শরম করো মা। 10টা বাড়ির মহিলা গোল করে ঘিরে ধরে বসে, আর এই পুরুষ মানুষ অচেনা অজানা ষাঁড় ও মধ্যখানে বসে। এ মহিলা বলে, আমাকে দেখেন একটু, আমাকে দেখছেন না ভালো করে? মানে লাই হাই লজ্জা শরম কিচ্ছু না। হায় 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 রে। আল্লাহ রাসূল বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। দয়া রাসূল মায়ার নবী আমার বলেন, যে মহিলার 4 গুণ ভালো, জান্নাতের 8টা দরজা দিয়ে ওই মহিলাকে ডাক দেয়া হবে। কগুণ ভালো? 4 জন মহিলাকে জান্নাতের 8টা দরজা দিয়ে এমনিতেই ডাক দেবে, আমার দিকে আসেন। কজন মহিলাকে? একজন হলেন ফিরাউনের বিবি আম্মা আসিয়া সালামুন আলাইহা, একজন হলেন বিবি মারিয়াম সালামুন আলাইহা, আর একজন হলেন উম্মাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন নবী নন্দিনী কলিজার টুকরা আম্মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দয়া রাসূল বলেন, 4 গুণ ভালো করো মা, তোমার জন্য জান্নাত সহজ। পুরুষ মানুষের জন্য অত সহজ নাই, মহিলার জন্য জান্নাত যতটা সহজ। নবী বলেন, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে। এই 4টে গুণ ভালো করো। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, ওই মহিলা স্বামীর সেবা করবে, মানে স্বামীকে তুইতকারি করবে না, স্বামীকে গালমন্দ করবে না, স্বামীকে আঙুল তুলে কথা বলবে না, স্বামীকে খারাপ ভাষা বলবে না। বাজার থেকে বাইরে যখন ঘরে এসে গেল, বিবি তুমি মুচকি হাসি দিয়ে
সব কাজ ফেলে স্বামীর সামনে হাজির হয়ে যাও, যেন তোমার মুখ দেখে স্বামী সন্তুষ্ট হয়। 4 নম্বর গুণ হলো মা, পর্দাশীলা লজ্জাশীলা হও, বেহায়ার মতো রাস্তাঘাটে চলো না। বিবিরা মানে স্বামীদের মানে যতক্ষণ পকেট গরম, কোমরের গরম, দেহের গরম, ততক্ষণ গায়ে তেল, পায়ে তেল পাবেন। ওই যে বুড়োগুলোকে জিজ্ঞাসা করে দেখেন, আজকে যখন কাশি হয় আর দেহের গরম নাই, পকেট গরম নাই, বিবির নিজের বিবিও ঠিক মতো মানে নয়। রমজান মাসে, গত রমজানে নানির বাড়ি গিয়েছিলাম, না নানি নাই, বেঁচে নাই, তো খালা খালি সব গ্রামবাসী আছে, তো একটু সাদকা করি, গরিব মানুষ যারা, তো একদল মহিলা আসছে। ও খালা কোথায় গিয়েছিলে? বলে ব্যাংকে গিয়েছিলাম। বাপ, ওই যে মমতা খালা ওই যে ভাতা দিয়েছে না, কি ভাতা গো, ওই লক্ষ্মী ভান্ডার আর বিধবা ভাতা সব দিয়েছে না, তো ভাতা তুলতে গিয়েছিলাম। তখন তুমি কত পাচ্ছ? বাপ, মমতা খালা কি বেঈমানি করলো বাপ, আমাকে 1000 টাকা দেয় গো, কিন্তু ওই যে লুকমানের মা 2000 করে পায়, এটা বেঈমানি হলো না? তাই বললাম খালা, লোকমানের মা যে 2000 টাকা করে পাবি, লোকমান বলে কেউ আছে ভেবেন না যেন আপনাকে বলছি, এদিকে শোনেন, মানে কুদালের মা ধরেন, কুদাল বলতে কেউ থাকবে না, কুদালের মা, কুদাল চেনেন? হ্যাঁ, এই যে তা বলছে শোনেন, তো যে কুদালের মা যে 2000 করে কেন পাই জানেন? কুদালের মা পায়, এক হলো লক্ষ্মী ভান্ডারের 1000, আর কুদালের বাপ যে বেঁচে নাই, বেতন ভাতা 1000, 2000। তখন ওই যে গ্রাম সম্পর্কে খালা তখন ছুটে এসে হাতটা ধরে বলছে, বাপ তুমি দেশ বিদেশে জলসা করে বেড়াচ্ছ বাপ, কত দোয়া দরুদ করছো বাপ, দোয়া একটু করে দিও বাপ। না কি দোয়া? এমন দোয়া করে তোমার খালু যেন মরে যায়। তাই বললো কেন? বলে ওলাও তো বেঁচে থেকে আর কোনো লাভ নাই, যদি মরে যাই তো আরো 1000 পাবো, 2000 হবে। এ মা, তোমাদের এখানকার কথা বলি নাই গো। হ্যাঁ মা, স্বামীর সেবা করো, স্বামীর সেবা ছাড়া জান্নাত নাই মা। বড় হিজাব পড়লেই জান্নাত পাওয়া যায় না, বড় বোরখা পড়লেই জান্নাত পাওয়া যায় না, স্বামীর সেবা করা লাগবে। তোমার ব্যবহারে স্বামী যদি অসন্তুষ্ট হয়, জান্নাত নাই, জান্নাত নাই। আর একটা কথা বলে দেই, বেশিরভাগ সংসার নষ্ট হয় ওই শাশুড়ির কারণে। কার কারণে বলো? শাশুড়ির কারণে। কিছু হয় আর না হয়, এই যে যারা পুরুষ আছেন, আপনাদের বলি, জীবনে 3টে কথা বিবিদের বলবেন না। কটা কথা? কটা কথা? 3টে। এক, আপনার ব্যাংকে কত আছে, কত আয় করছেন, মাসে কত ইনকাম করছেন, এটা বিবিদের সবসময় শোনাবেন না। আপনি শোনাবেন ও বেলুন ফোলা হবে, দেখবেন ম্যানেজারই ওই করবে, এটা শোনাবেন না। 2, আপনার জীবনে যদি কোনো গোপন রহস্য কিছু ঘটনা থাকে, এটা যেন বিবিকে শোনাবেন না, ও খুঁচিয়ে খুঁচিয়ে আপনাকে এমন অপদস্থ করবে যে কলজে কানা করে দেবে। 3, আপনার বউয়ের সামনে যেন কোনোদিন অন্য মহিলার সুনাম করবেন না। শুধু একবার আপনি বলে দেবেন, আজকে ভাবির রান্না না সাংঘাতিক, কলজে ঠান্ডা হয়ে গেল, ব্যাস, কিচ্ছু বলা লাগবে না। ও 19 সালে বসে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, কি হয়েছে বল, বলবে না। রাতের বেলায় ফোন লাগিয়েছে, মা, ও মা, ওপর মহলে ফোন, মা গো তোমাকে বলছিলাম মা, তুমি মানছো না গো, তোমার জামাই দেখো ফেঁসে গেছে মা। বলে কি হয়েছে রে? বলে ভাবির সাথে ফেঁসে গেছে। কিছুই নাই, শুধু বলেছে রান্না ভালো, ব্যাস। এই যে মা, স্বামীদের বেশি বেশি সন্দেহ করিও না, স্বামীদের ভালোবাসবে, সেবা করবে। কোন কথা বলছিলাম বাপ? মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, ও আমার মায়ের, আমার বোনেরা, একবার দুরূদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা, ওইটাই বলছে, বসে, ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ।